আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলিয়া কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি তোমাদেরকে একটি দুর্দান্ত রেসিপি, স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি 2 বাটি মতো আমি আটা নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ লবণ, একটু স্বাদ মতো, আর কালো জিরা দিয়ে দিয়েছি। তো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেব। তো শক্ত ডো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি 15-20 মিনিট মতো রেস্টে রেখে দেব ডোটা নরম হওয়ার জন্য। তো তোমরা দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলে যারা নতুন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো কন্টিনিউ করবে, ফুল ওয়াচ করে দেখবে। তো এখানে আমি আলুর পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন, আর সবাই আমার পাশে থাকবে, আর ভিডিওটি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে আমি ভালো করে কষিয়ে আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। তো এখানে আমি 1 চামচ মতো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ, এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে মানে চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, ভালো লাগবে এই জন্য। তো আমি ভালোভাবে একটা মানে সুন্দর করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি একটা পুর তৈরি করে নেব। তো এরকম আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো এরকমভাবে তোমরাও বাড়িতে সকাল বিকালের নাস্তাতে স্ন্যাক্স রেসিপি তোমরা ভালো মানে বানাতে পারো। খুব টেস্টি হয়, অল্প মানে সময়ে তাড়াতাড়ি, অল্প উপকরণে ঘরোয়া উপকরণে সব মানে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। সকালে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবে বন্ধুরা। তো আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুর পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি লেচিটা কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি বেলে নেব। দেখতে পাচ্ছ গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। তো দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছো নতুন বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে মূল্যবান মতামত রাখবে বন্ধুরা, আর আমার পাশেই থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবে। এখানে বেলা হয়ে গেছে, তো আমি আলুর পুর দিয়ে আমি ভালোভাবে আমি এগুলোকে রেডি করে নেব। একটু বেলুন দিয়ে হালকাভাবে আমি একটু মানে বেলে নেব, বেশি জোরে বেলা যাবে না, আলুর পুরটা বের হয়ে যাবে। আমি এগুলো সবগুলো এক এক করে আমি সবগুলো পুরগুলোকে রেডি করে নেব। তো এইরকম রেসিপি সকাল ও বিকেলের নাস্তায় একেবারে চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে বন্ধুরা। তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো, অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। তো এইভাবে আমি সবগুলোকে আমি পুরগুলোকে আমি রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এরকম করে
বানিয়ে খেয়ে দেখবে, দেখে বলবে আমাকে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো আমি সবগুলোকে এভাবে একটু একটু করে আমি বানিয়ে নেব আর একটু করে মানে বেলে নেব। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ বন্ধুরা, আর আমার পাশেই থাকবে। দেখতে পাচ্ছ আমি সবগুলোকে বেলে রেডি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, এবার আমি এক এক করে দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। এপিট ওপিট করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবে, তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা। তো এরকম রেসিপি বিকেলে আর সকালবেলায় যদি চায়ের নাস্তায় মানে থাকি তো আর কোনো কথাই হবে না। আর বাচ্চাদের টিফিনে যদি বানিয়ে দেওয়া যায় তো টিফিন তো ফেরত আসবেই না। তো এইভাবে বন্ধুরা তোমরা বানিয়ে খাবে, দুর্দান্ত হয় খেতে। কিন্তু অল্প উপকরণে, বেশি ও কিছু লাগে না, অল্প উপকরণেই বানানো যায়। আলুর পুর ভরা এই যে স্ন্যাক্স রেসিপি তোমরাও বানিয়ে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, আমাকে জানাবে কেমন হয়েছে। আমি উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে বন্ধুরা, না হলে পুড়ে যাবে। তো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি তুলে নেব। এত সুন্দর খেতে হয় তো বলার ভাষা নেই বন্ধুরা। তো এইভাবে বানাবে, বানিয়ে সকাল বিকাল চায়ের নাস্তায় বড় থেকে ছোট সবাই কিন্তু একেবারে মজা করে খাবে। আমি আবার দিয়ে দিলাম, আবার আমি ভেজে নেব, একটু করে সবগুলোকে ভেজে নেব। তোমরা দেখতেই থাকো। তো ভালোভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে মানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে, হাই ফ্লেমে দিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো এইভাবে বন্ধুরা একবার বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ প্লিজ। আর আমার পাশেই থাকবে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আমার দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে আমি তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাবো যে এত সুন্দর নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছ, মানে আমি ভেঙে দেখাচ্ছি, তত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে। তো এইভাবে তোমরা সকাল বিকালে চায়ের নাস্তায় কিন্তু দিতে পারো, বড় থেকে ছোটরা সবাই কিন্তু একেবারে মজা করে খাবে। তো আমার চ্যানেলটির সঙ্গে যারা ছিলে এখন পর্যন্ত ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা।
আর আমার পাশে থাকবে। আর আবার পরবর্তীতে পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।